আপনি অসুস্থ, মনোযোগ আছে, আপনি অসুস্থ, এমন অবস্থা হয়েছে যে লোকজনে মনে করছে আপনি মারা গেছেন, লোকজনে মনে করছে আপনি মারা গেছেন, হার্টবিট তেমন বোঝা যায় না। এবার লোকজনে আপনাকে গোসল করায়া কাফন পরায়া কবরের মধ্যে রাখছে। কবরের মধ্যে রাখার পরে আপনার জ্ঞান ফিরে আসছে। চিন্তা করে দেখুন তো, কবরের মধ্যে আমাকে রাখছে, ওই অবস্থায় আমার জ্ঞান ফিরে আসছে, আমি এরকম এরকম নড়াচড়া করতেছি, ডান দিকে হাত দিই তো মাটি, বাম দিকে হাত দিই তো মাটি, উপরের দিকে বাস, নিচে হাত দিই তো মাটি, কারণ আমি বুঝতেছি না কোন জগতে আমি চলে আসছি। ওই কবরটা এত ভয়াবহ জায়গা। বিশ্বনবী বললেন, শুনো, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ কবর এমন জায়গা যেখানে কারুর পরিচয় চলবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, শুনো, কোন ব্যক্তি যদি বেনামাজি হইয়া কবরের মধ্যে যায়, ওই ব্যক্তির জন্য কবরে তিনটা শাস্তি। এক নাম্বার, ও বেনামাজি ভাই, ও মাস পাড়ার বেনামাজি মা, ও কলিজার টুকরা বোন, নামাজ পড়ো না, হেলাই খেলাই সময় নষ্ট করে দাও। বিশ্বনবী বললেন, এক নাম্বার হলো তোমার কবরের মধ্যে রাখার পর তোমার কবরের মাটি দুই পাশে এমন জোরে চাপ দিবে, তোমার বুকের পাঁজরের হাড় একটা আর একটার মধ্যে ঢুকে যাবে। বিশ্বনবী বললেন, শুনো, দুই পাশের মাটি তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে। ও বেনামাজি ভাই, নামাজ না পড়া অবস্থায় যদি কবরের মধ্যে যাও, দ্বিতীয় নাম্বার হলো তোমার কবরের মধ্যে এমন ভয়ঙ্কর সাপ চলে আসবে, আল্লাহু আকবার, এমন সাপ তোমার কবরের মধ্যে আসবে, যেই সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলতো, দুনিয়াতে কোনোদিন সবুজ বৃক্ষ জন্ম নিত না, যেই সাপ তোমার পা থেকে পেঁচায়া পেঁচায়া বুকের উপরে ফনা তুলে তোমার কপালের মধ্যে সবল দিবে, আর ডাক দিয়া বলবে, ও রহিমা, ও কুলসুম, ও আব্দুল গফফার, আল্লাহ এই কপালটা দিয়েছিল তাকে সেজদা করার জন্য, তুমি সেই মালিকের কুদরতি কদমে সেজদা করো নাই, তুমি তোমার মালিকের সামনে মাথা নত করো নাই। এই বলবে আর সবল মারতে থাকবে। নবী বললেন, শোনো, এইভাবে একবার দুইবার নয়, কিয়ামত পর্যন্ত তোমাকে দংশন করবে। নবী বললেন, শোনো, বেনামাজি হইয়া যদি মারা যাও, তোমার জন্য 3 নাম্বার শাস্তি হলো তোমার কবরের মধ্যে দাউ 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 করে আগুন জ্বলবে। ও মাসপাড়ার মুসলমান,
তোমার ঘরের মধ্যে যদি আগুন লাগে, তুমি যদি চিৎকার করো, কে আছো আমার বাড়িকে হেফাজত করো, আগুন লাগছে, তো তোমার দুশ্মনও যদি হয় তোমার ঘরকে হেফাজতের জন্য পানি নিয়ে দৌড়াবে। সবাই চিৎকার করে পানি নিয়ে দৌড়াবে তোমাকে আগুন থেকে বাঁচানোর জন্য, ঘর যেন না পড়ে সেই চেষ্টা করবে। কিন্তু মাঝপাড়ার মুসলমান, কবরের মধ্যে যদি একবার দাও দাও করে আগুন জ্বলা শুরু হয়, চিৎকার করেও কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। হাজার চিৎকার করবা মানুষে শুনতে পাবে না, জিন শুনতে পাবে না। নবী বলেন, শুনো, মানুষ আর জিন ছাড়া অন্য প্রাণী যদি কবরের কাছে থাকে আর ওই কবরে যদি আযাব হয়, তাহলে ওই গরুগুলো ছাগলগুলো খাবে না, এমনকি দড়ি ছিঁড়ে পালানোর চেষ্টা করতে পারে। আল্লাহ সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনের ৩ নম্বর সূরা আলে ইমরান এর ১৮৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফের ১০৭৪ নম্বর হাদিস আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আমার আলোচনার মূল বিষয়বস্তু থাকবে মৃত্যু এবং ভালো মৃত্যুর ১৫টি আলামত। মানে মানুষ মারা গেলে এই ১৫ ভাবের যে কোনো একভাবে যদি মারা যায়, তাহলে আমরা বুঝবো এই লোকটির মৃত্যুটা ভালো হয়েছে, এই ব্যক্তির মৃত্যুটা সুন্দর হয়েছে, এবং এইভাবে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। তো এটা থাকবে আমার আলোচনার মূল বিষয়। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। সবাই আমিন বলছেন না? আমরা সরাসরি কোরআন থেকে যে আয়াত পড়েছি সেখানে চলে যাই। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। মৃত্যুই কিন্তু আমার জীবনের শেষ নয়। মৃত্যু নামক দরজা দিয়ে আমি পরকালের দিকে রওনা করলাম। আল্লাহ বলেন, তোমার মৃত্যু হবে, মৃত্যুর পরে আমি তোমাকে কিয়ামতের মাঠে তোমার আমলনামাগুলি তোমার সামনে আমি পেশ করব। তোমার ভালো মন্দ কর্মের প্রতিদান আমি তোমাকে দিব। ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং তাকে জান্নাতে প্রবেশ করাবে, ফাকাদ ফাজ, সেই হবে সফল কাম, সেই হবে সাকসেসফুল। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে দুনিয়ায় কিছু টাকা পয়সা হলে, একটু বাড়ি গাড়ি করতে পারলে, টাইলস ম্যাচ করে একটু বাড়ি ঘর করলে সাকসেসফুল মানুষ, সফল মানুষ, এমনটি আমাদের ধারণা আছে কি নাই? হ্যাঁ, আছে। কিন্তু আসল সফল মানুষকে, সাকসেসফুল ম্যানকে, সফলকে আল্লাহ তাআলা বলছেন, মৃত্যুর পরে তোমাকে কিয়ামতের মাঠে উঠানো হবে, তোমার আমলনামাগুলি তোমার কাছে দেওয়া হবে। এই আমল তুমি করেছ, যদি তোমাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয় এবং জান্নাতে ঢুকানো হয়, আল্লাহ বলছেন ওই ব্যক্তি কেবল সফল কাম, সাকসেসফুল হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সফল মানুষ হিসাবে কবুল করে নেন। আচ্ছা, এরপরে সূরা নিসা, কোরআনের ৪ নম্বর সূরা আন-নিসা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন,
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু তোমাকে স্পর্শ করবে, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে মানুষ। যদি তুমি দুর্গ বানিয়ে দুর্গর মধ্যে লুকিয়ে থাকো, অথবা তুমি যদি সিন্দুক বানাও সিন্দুকের মধ্যে লুকিয়ে আছো, অথবা তুমি যদি কাঁচ দিয়া ঘিরে রেখেছো, একটি পিপিলিকাও সেখানে প্রবেশ করতে পারবে না এমন জায়গাও যদি তুমি নির্মাণ করে থাকো। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সেখানেও তোমার মৃত্যু থেকে বাঁচতে পারবে না, সেইখানেও তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কোনো সন্দেহ আছে? তাহলে মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে, এই ব্যাপারে কারোর কোনো সন্দেহ নাই। আচ্ছা, নাস্তিক আছে না? নাস্তিক বুঝেন? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, স্রষ্টা বলতে কিছু নাই। এই যে নাস্তিক, এই নাস্তিকও এই মৃত্যুর কথা স্বীকার করে যে না, আমাকে একদিন মরতে হবে, এটা সে স্বীকার করে। কথা বলেন ঠিক না? এটা স্বীকার করে। কিন্তু আমরা কি নাস্তিক না আস্তিক? আস্তিক। আমরা আল্লাহতে বিশ্বাসী, আমরা মৃত্যুকেও বিশ্বাস করি। মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাব দিতে হবে, হিসাব নিকাশ হবে, এটাকেও আমরা বিশ্বাস করি। তাহলে এবার আমরা আলোচনা করব ভালো মৃত্যুর 15টি আলামত। 1 নাম্বার, কোন ব্যক্তি মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মারা গিয়েছে, অথবা তার জীবনের শেষ বাক্যটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ে সে মারা গিয়েছে, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন। আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। যেই ব্যক্তি মৃত্যুর সময় শেষ বাক্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। আয় আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর সময় কালেমা পড়ার তৌফিক দান করেন। মানুষের যখন মৃত্যু উপস্থিত হয় তখন তাকে বলতে হবে যে কালেমা পড়ো, কালেমা পড়ো, এরকম বলতে হবে? বলা যাবে না। বরঞ্চ তালকিন করা, মানে কি ওই সময় নিজেরা কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইগুলি নিজেরা পড়া। কথা বুঝে আসলো? মৃত্যু সাহিত্য ব্যক্তিকে বারবার বলা যাবে না যে কালেমা পড়ো, বলা যাবে এরকম না? এটা খুব খারাপ। আমার গ্রামের একজন ব্যক্তি অসুস্থ, প্রায় 6 থেকে 7 বছর পূর্বের কথা। আল্লাহর বান্দা অসুস্থ, লোকজনে দেখতে আসে, যেই আসে বলে ভাই একটু কালেমাটা পড়ো। কালেমা পড়াই, তওবা ইস্তেগফার পড়াই। অসুস্থ ব্যক্তির আত্মীয় স্বজন আসে, বলে একটু কালেমা পড়াই দিয়ে যাও, একটু তওবা ইস্তেগফার পড়াই দিয়ে যাও। আসেন এরকম? হুজুর দেখলো, হুজুর অসুস্থ, কোন সময় মারা যাবে, হুজুর একটু তওবা পড়াই দিয়ে যান। এইভাবে যেই আসে তাকে কালেমা পড়াই, কালেমা পড়াই, তওবা ইস্তেগফার পড়াই। সর্বশেষ যেই ব্যক্তি গিয়েছে, দেখার জন্য গিয়েছে, অসুস্থ দেখার জন্য গিয়েছে, যাওয়ার পরে তাকে বলে যে ভাই একটু কালেমা পড়ো। এবার ওই লোকটা বলতেছে, মুখটা মানে অসুস্থ তো সুন্দরভাবে, এমনি বৃদ্ধ, দ্বিতীয়ত অসুস্থ, সুন্দর মতন বলতে পারছে না, তবে এইভাবে বলছে, যেই আসে কয় কালেমা পড়ো, কালেমা পড়ো। বুঝাইতে পারছি বিষয়টা? মানে অসুস্থ, বয়োবৃদ্ধ, এইভাবে বলছে, যেই আসে কয় কালেমা পড়ো, কালেমা পড়ো।
আচ্ছা বলুন তো, এই কথাটা সে যে বলেছে এটা কি ভালো কথা? সবাই বলেন ভালো না? ভালো নয়। কিন্তু এই কথাটা বললো কেন? ওই যে বলছে যে ভাই কালেমা পড়ো, ওই উনাকে যেই আসে সেই শুধু কালেমা পড়ার জন্য বলে, এই জন্য তিনি এমন কথা বলেছেন। তো যেই লোকটা তাকে কালেমা পড়ানোর জন্য কথা বলেছিল, ওই লোকটা অসুস্থওয়ালা বাড়ির থেকে আধা কিলোমিটার দূরে। উনি ওই ব্যক্তির থেকে বিদায় নিয়ে, অসুস্থ ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি পর্যন্ত আসতে পারে নাই। এর আগেই শুনছে লোকটা মারা গিয়েছে, তিনি আবার গিয়েছেন। মৃত্যুর পূর্বে তিনি কালেমা পড়েন নাই, বরঞ্চ কালেমা নিয়ে বিদ্রূপ মন্তব্য করেছে। তিনি পরিস্থিতির শিকার হয়ে এমনটি করেছেন। আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে নামানো হলো, এখনো ঠিকঠাক হয়নি, বাঁশের চাল এখনো দেয়নি, এমনি মাটি ভেঙে চাপা দিয়ে পড়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এই কথাটা, সবকটা নিয়ে যাব। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আমরা তাকে জোর দিব না। আমরা কি করতে পারি? সর্বোচ্চ তার কাছে যে দৌড়ে দৌড়ে আমরা পড়তে পারি, তার মনে চাইলে আমারটা শুনে সে পড়বে, ঠিক আছে না? আচ্ছা বলুন তো, তাহলে 1 নম্বর ভালো মৃত্যুর আলামতটা কি? মৃত্যুর সময় কালেমা পড়া, অর্থাৎ তার শেষ বাক্যটা কি হওয়া? লা ইলাহা ইল্লাল্লাহ হওয়া। 2 নম্বর ভালো মৃত্যুর লক্ষণ হলো, মৃত্যু ব্যক্তি যখন সে মৃত্যু বরণ করবে তখন তার কপালটা ঘেমে যাবে। ব্যক্তি যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে তখন তার কপালের দিকে তাকিয়ে দেখবেন, কপালটা যদি ঘেমে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই শরীফের 1828 নম্বর হাদিস, 1828 1828 নম্বর হাদিসের মধ্যে বলেন, মাউতুল মুমিনি বিআরকিল জাবিন, মুমিন ব্যক্তির মৃত্যু হলো মৃত্যুর সময় তার কপালটা ঘেমে যাবে। আল্লাহু আকবার। আছে তো এমন? দেখছেন কখনো মৃত্যুর সময় কি হয়ে যায়? কপালটা ঘেমে যায়। এখন কারো যদি না ঘামে, এটা মনে করেন না যে তার মৃত্যুটা খারাপ হয়েছে। এটা একটা আলামত যে মৃত্যুর সময় মুমিন ব্যক্তি, যে ব্যক্তি নেককার, মৃত্যুর সময় তার কপালটা কি হবে? ঘেমে যাবে। এটা 2 নম্বর, মনে রাখবেন। 3 নম্বর, কোন ব্যক্তি যদি শুক্রবারের দিনে অথবা রাতে মারা যায়, তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি আও আযাবাল কবরি। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি শুক্রবারের দিনে অথবা শুক্রবার রাতে যদি মারা যায়, ওই ব্যক্তিকে যদি কবরে রাখা হয়, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবরে কোনো ধরনের শাস্তি হবে না। তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস এটি। রাসূল বলেছেন, কোন মুসলিম এটা বুঝতে হবে। এখন একজন ব্যক্তি নাম ভালো কিন্তু শিরিক করছে, তাহলে কি সে আর মুসলিম আল্লাহর খাতায় থাকবে? না। সে নামে ভালো হতে পারে, গরুর গোশত খেতে পারে, কিন্তু সে যদি আমলের মধ্যে শিরিক করে তাহলে সে মুসলিম না। আমার আপনার কাছে মুসলিম, কিন্তু আল্লাহর খাতায় সে মুসলিম বলে সাব্যস্ত হবে না। রাসূল বলেছেন, কোন মুসলিম যদি জুমার দিনে অথবা জুমার রাতে মারা যায়, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ কবরের আযাব থেকে হেফাজত করবেন। আচ্ছা, জুমার এই আজকের যে রাত, এটা কিসের রাত? শুক্রবারের রাত। হ্যাঁ, শনিবারের রাত। মাশাআল্লাহ, শনিবারের রাত এটি। আমরা গত যে রাতটা পার করেছি, অর্থাৎ বৃহস্পতিবার দিন যাওয়ার পরে মাগরিবের যে আযানটা হয়েছে, ওই আযানের পর থেকেই শুক্রবারের রাত শুরু হয়েছে। আর আজ মাগরিবের আযান আর আগ পর্যন্ত শুক্রবারের দিন শেষ হয়েছে। বুঝে আসলো? তাহলে ওই গতকাল মাগরিব থেকে
আজকে মাগরিব, এইটা হলো শুক্রবারের দিন এবং রাত। এই রাতের মধ্যে কোনো ব্যক্তি যদি মারা যায়, এই দিনের মধ্যে কোনো ব্যক্তি যদি মারা যায়, তবে এই দুই মানে শুক্রবারের দিন আর রাতের মধ্যে তাকে দাফন করতে হবে, বিষয়টি এমন নয়। যদি মারা যায় তো রাসূল বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ কবরের আযাব থেকে হেফাজত করবেন। আমরা কত নাম্বার বললাম? 3, 2 না 3। 4 নাম্বার আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, শহীদি মৃত্যু ভালো না খারাপ? আওয়াজ ভালো হয়নি, ভালো না খারাপ? এটা হলো মুসলিম শরীফের 4835 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما تعدون الشهداء فيكم। ওয়ামার সাহাবীরা, তোমরা কাদেরকে শহীদ মনে করো? শহীদ কাকে মনে করো তোমরা? ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। সাহাবীরা উত্তর দিলেন, ওগো নবী, যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে যে কাফের মুশরিকদের হাতে নিহত হবে সেই ব্যক্তি হলো শহীদ। নবী বললেন, ইন্না শুহাদা উম্মতি ইদাল লাকালিল। যদি তোমাদের এই কথাই হয় তাহলে কিয়ামতের মাঠে আমার শহীদের সংখ্যা হবে কম। কিয়ামতের মাঠে আমি চাই অনেক শহীদ নিয়ে আল্লাহর জান্নাতে যেতে। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ফামান হুম ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে? নবী বললেন, মনোযোগ দেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে যে নিহত হবে সেই ব্যক্তি হলো শহীদ। মান মাতা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যাবে। আগেরটা হয়েছে কি? শহীদ মানে যুদ্ধের ময়দানে গেছে, কাফের মুশরিক মুনাফিকদের হাতে মার খেয়ে শহীদ হয়েছে, এটা বাদ। দ্বিতীয় নাম্বার, আল্লাহর রাস্তায় সে মারা গিয়েছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে। বের হয়েছিল কোন রাস্তায়? আল্লাহর রাস্তায় বের হয়েছিল, স্বাভাবিক মৃত্যু হয়েছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, সেও শহীদ। সুবহানাল্লাহ। ওমান মাতা ফিত তাউনি ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি যদি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় তাহলে ওই ব্যক্তিকেও আল্লাহ শহীদের মর্যাদা দান করবে। করোনায় আক্রান্ত হয়ে অনেক মুসলমান মারা গিয়েছে, অনেক নামাজি মারা গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই যে করোনা, এটা হলো মহামারী। এ জাতীয় যত মহামারীতে আক্রান্ত হয়ে যদি কোনো মানুষ মারা যায়, মুসলিম শরীফের 4835 নম্বর হাদিসে নবী বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দিবে। আমাম্মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি যদি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, পেটে ব্যথা, পাতলা পায়খানা, ডায়রিয়া, এ জাতীয় কোন রোগে যদি আক্রান্ত হয়ে কোন আল্লাহর বান্দা ইন্তেকাল করে, আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, ওই ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা নসিব করে দিবে। তাহলে আমরা কয় নাম্বার আলোচনা করলাম? 4 হয়েছে, 4। একটু খেয়াল রাখেন মনে করে। 5 নাম্বার, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, কোন ব্যক্তি যদি দেওয়াল ধসে মারা যায়, ওয়াল ধসে মারা গিয়েছে, অথবা উপর থেকে কোনো কিছু মাথার উপরে পড়েছে মারা গিয়েছে। বুখারী শরীফের 652 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহিবুল হাদামি ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি যদি দেওয়াল ধসে মারা যায় অথবা উপর থেকে কোনো কিছু পড়ে যদি মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দিবে। তাহলে আমরা বুঝলাম 5 নাম্বার হলো, কোন ব্যক্তি যদি দেওয়াল ধসে মারা যায় অথবা নারকেলের গাছের নিচে বসেছিল, নারকেল একটা পড়ছে মাথার উপর,
তো লোকটা মারা গিয়েছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, এই মৃত্যুটা খারাপ নয়, অমঙ্গল কোনো মৃত্যু নয়, বরঞ্চ এইভাবে কোনো ব্যক্তি যদি মারা যায়, এই ব্যক্তি কিয়ামতের মাঠে আমার সাথে শহীদ হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। 6 নাম্বার, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, কোন মহিলা যদি গর্ভে সন্তান নিয়ে মারা যায়, অথবা সন্তান প্রসব করতে যে যদি কোনো ব্যক্তি কোনো মহিলা মারা যায়, ইবনে মাজা হাদিসের কিতাবের নাম ইবনে মাজা শরীফের 2803 নম্বর হাদিস, 2803 2803 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, আল মারআতু তামুতু বিজুমইন শাহাদাতুন, ইয়ানি হামিলা, কোন মহিলা যদি গর্ভে বাচ্চা নিয়া যদি মারা যায়, অথবা কোন মহিলা যদি প্রসব করতে যে মারা যায়, সন্তান ডেলিভারির সময় যদি মারা যায়, গিয়েছিল মাগুরা, সিজারে বাচ্চা হবে, সিজার করার সময় তাকে বেহুশ করেছে, তো ওই বেহুশটাই জীবনের শেষ, আর হুশ ফেরেনি, এমনও ঘটনা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এমন অনেক ঘটনা আছে, মা জীবন বাজি রেখে সন্তান গর্ভে ধারণ করে, অথচ এই সন্তান বড় হয়ে মাকে ভুলে যায়, মার সাথে খারাপ আচরণ করে, মার সাথে গরম দিয়া কথা বলে, আছে না নাই? যেহেতু যুবকদের মাহফিল, যুবকদেরকে বলবো, মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না, বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন, বা মা বাবার সন্তুষ্টতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। ওয়াসাখাতা রাব্বি বিসাখাতাল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। মুসনাদ আহমদ 22075 নম্বর হাদিস। ওয়ান মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবাল বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বিশ্ব নবী আমাকে ওসিয়ত করেছেন, আমাকে উপদেশ দিয়েছেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া বাইতিকা। মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর নবী আমাকে বলেছেন, ওগো মুআজ, তুমি কখনো তোমার মা এবং বাবার অবাধ্য হবে না। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, মা বাবার অবাধ্য হবে না। ওয়া ইন তাখরুজা মিন মালিকা ওয়া বাইতিকা, তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয়, বাড়ির থেকেও যদি তোমাকে বের করে দেয়, তারপরেও তুমি তোমার মা এবং বাবার অবাধ্য হবে না। বলুন তো, আমরা কি কখনো মা এবং বাবার অবাধ্য হব? আরে ভাই, আমার দিকে খেয়াল আছে? আমার কথা শুনতেছে? খারাপ লাগে? তাহলে মা বাবার অবাধ্য হওয়া যাবে? কথা বলেন, অবাধ্য হওয়া যাবে না? মা বাবার অবাধ্য হওয়া যাবে না। বরঞ্চ বিশ্বনবী বলেন, দুনিয়াতে যদি তুমি সম্মান চাও, যদি দুনিয়াতে রিজিকের সুন্দর ব্যবস্থা চাও, তো মার পার কাছে যাও, মার পায়ের কাছে আল্লাহ এইগুলির ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী, তিনি ছিলেন ইয়াতীম, মা বাবা, তিনি মা বাবা হারা ইয়াতীম ছিলেন। বাবাকে তো জন্মের পূর্বেই হারিয়েছেন, মাকে হারিয়েছেন 6 বছর বয়সে, মা হারিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দিকে মনোযোগ আছে? আল্লাহর হাবিব বলেন, সাহাবীদেরকে বলতেছেন, শোনো, আমি এশার নামাজে আছি, আমি এশার নামাজ পড়তেছি, আর এমন সময় যদি আমার মা আমিনা আমাকে ডাক দিত, মুহাম্মদ,
আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, আমি নামাজ ছেড়ে দিয়ে আমি আমার মার কাছে যে বলতাম, মা ডাকছো কেন? আল্লাহু আকবার। নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, একজন বৃদ্ধা মহিলা আসলেন। নবী বৃদ্ধা মহিলাকে দেখে তিনি দাঁড়িয়ে পড়লেন। বৃদ্ধা কাছে আসলে নবী মাথার পাগড়িটা খুলে বিছিয়ে দিলেন। বৃদ্ধার সাথে কথা বললেন। কথা শেষ করে বৃদ্ধা যখন চলে যায়, নবী জায়গা থেকে উঠে তিনি আগিয়ে দিয়ে আসলেন। এরপরে যখন আবার ফিরে আসলেন জায়গাতে, সাহাবীরা প্রশ্ন করে, ওগো নবী, বৃদ্ধা মহিলাকে, যেই মহিলার কারণে আপনি আপনার পাগড়িটা খুলে দিলেন, নবীর পাগড়ি খুলে দিলেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, শোনো, আমার দুধমা হালিমাতুস সাদিয়া, আমি আমার মাকে কখনো পাইনি। আমি আমার মাকে, মার স্নেহ তেমন একটা পাইনি, কারণ জন্মের 7 দিন পরে হালিমাতুস সাদিয়ার কাছে আমি গিয়েছিলাম। সেইখানে 5 বছর 1 মাস হালিমাতুস সাদিয়ার ঘরে আমি ছিলাম। নবীর মা মারা গেলেন, নবীর বয়স যখন 6 বছর, মাত্র 11 মাস নবী মার স্নেহ পেয়েছেন, মার মমতা ভালোবাসা পেয়েছেন মাত্র 11 মাস। নবীর কাছে চিঠি লিখলেন ওয়াইসুল করনি, ওগো নবী, আপনাকে দেখতে বড় মনে চাই, কিন্তু মা অসুস্থ। চিঠি নবীর কাছে আসলে নবী চিঠির উত্তর দিলেন, আশা লাগবে না, মার খেদমত করো, তো এতেই তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। নবী যখন ইন্তেকাল করবেন, নবী আবু বকরকে ডাক দিলেন, ওমরকে ডাক দিলেন। ডাক দিয়া বলে, ওমর, এই আমার জুব্বা। তো হযরত ওমর বলেন, আমাকে ডাক দিয়া যখন জুব্বার কথা বলেছে, তখন আমি মনে করেছিলাম জুব্বাটা হয়তো আমাকে দিবে, কিন্তু নবী বললেন, ওমর, আমি যদি মারা যাই তো আমার এই জুব্বাটা, ওয়াইস নামক একটা পাগল আছে, করণ গোত্রের লোক, ইয়ামানে বসবাস করে, আমি নবীকে মার কারণে দেখতে আসতে পারে নাই, তো এই জুব্বাটা তাকে উপহার দিবা। আর নবী বলেন, শোনো ওমর, তার সাথে যদি তোমাদের দেখা হয় তো তোমাদের জন্য এবং আমার উম্মতের জন্য তাকে দোয়া করতে বলবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বাটা বুকের সাথে লাগায়া জুব্বাটা সংরক্ষণ করে রেখেছে। নবীর ইন্তেকালের পরে যখন হজের সময় হলো, হযরতে ওমরের খেলাফত কালে তিনি ঘোষণা করলেন, ইয়ামান থেকে কে কে আসছো তারা একটু দাঁড়াও। সকলে দাঁড়ালো। কয়, করণ গোত্র থেকে কে কে আসছো দাঁড়াও। তো করণ গোত্রের লোক আসলো। এবার বলল, তোমাদের মধ্যে ওয়াইস নামে কেউ আছে? বলে, হ্যাঁ, আমাদের সাথে এসেছে, কিন্তু এখানে নাই, সে উট চড়ানোর জন্য মাঠে গিয়েছে। হযরতে ওমর আর হযরতে আলী দুজন ওই জুব্বাটা নিয়ে ওয়াইসের কাছে দৌড়ায়, যায় বলে, তুমি মার সেবা করার কারণে রাসূল তোমাকে এত ভালোবাসছে। এই না, ওই যে রাসূলের গায়ের জুব্বা, যে জুব্বাটা রাসূলের শরীরের সাথে লেগেছিল, এই জুব্বাটা নবী তোমাকে দেশে। আর
আর নবী বলছে আমাদের জন্য দোয়া করো, উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করো। আল্লাহু আকবার। ওয়াইসুল কারনী হাত তুলে নবীর কথা স্মরণ করে কান্না করে আর উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করে। ওয়াইসুল কারনী একবার নবীর রওজার কাছে আসছিল। নবীর রওজার কাছে এসে এমন ভাবে কান্না শুরু করছে, ওয়াইসুল কারনী তিনি মার সেবা করার কারণে তাকে এত এত মর্যাদা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নবী বলেন ওয়াইসকে ডাক দিবে, ডাক দিয়া বলবে ওয়াইস, ওয়াইসকে জান্নাতে যেতে বলবে। সে যখন জান্নাতে যাবে পিছন থেকে ডাক দেওয়া হবে ওয়াইস। সে পিছনের দিকে তাকাবে, বলে ওই যে দেখো, বলে আল্লাহ ও তো জাহান্নামবাসী। আল্লাহ তাআলা বলবেন তুমি হাত দিয়ে ইশারা করো, তোমার হাতের সামনে যারা যারা পড়বে শুধুমাত্র তোমার কারণে, তোমার মার ভক্তির কারণে আমি সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। মেরে ভাই, এজন্য মার খেদমত করব, তো করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমরা কত নম্বরে ছিলাম জানো? 6 নম্বরে ছিলাম। 7 নম্বর, কোন ব্যক্তি যদি বিস্ফোড়া রোগে আক্রান্ত হয়ে মারা যায়, বিস্ফোড়া চিনি না, বিস্ফোড়া হয়েছে, তো এইটা সারে হয়, এক পর্যায়ে অপারেশন করছে অথবা ওই বিষের প্রতিক্রিয়ার কারণে, বিষ পোড়ার ব্যথার কারণে লোকটি মারা গিয়েছে, তো এই ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবে। নাসাই শরীফের 1846 নম্বর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহিবু যাতি যামবিন ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি যদি বিস্ফোড়া রোগে আক্রান্ত হয়ে মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দিবে। 8 নাম্বার হলো, কোন ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায়, আগুন ধরছে, তো আগুন ধরে ঘর পুড়ে মানুষ ছিল, এও মারা গিয়েছে। কয়েক বছর আগে ঢাকা থেকে একটা লঞ্চ ছেড়েছিল সম্ভবত বরিশালের দিকে, লঞ্চে আগুন ধরে অনেক মানুষ মারা গিয়েছে। প্রায় দুর্ঘটনা শোনা যায়, আগুনে পুড়ে মানুষ মারা যায়। আগুন এটা বড় খারাপ জিনিস, আগুন দিয়ে পোড়ানো নিষেধ, কোন প্রাণীকে আগুন দিয়ে পোড়ানো যাবে না। নবীজি বলেছেন শোনো, আগুনের মালিকই আগুন দিয়ে কোনো প্রাণীকে পোড়ানোর অধিকার রাখে। আগুনের মালিক ছাড়া আগুন দিয়ে কোনো কিছু, কোনো প্রাণীকে পোড়ানো যাবে না। এই জন্য আমরা আগুন দিয়ে কোনো প্রাণী পোড়াবো না। আগুনে পুড়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, নাসাই শরীফের 1846 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ওয়া সাহিবুল হারাকি ফাহুয়া শাহীদুন। কোন ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায়, তো ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবে। কত নাম্বার হলো? 8 নাম্বার। 9 নাম্বার হলো, কোন ব্যক্তি যদি সম্পদ রক্ষা করার জন্য মারা যায়, ডাকাত এসেছিল ঘরে সম্পদ চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, কিন্তু মালিকে বাধা দিয়েছে, তো মালিককে হত্যা করে ফেলছে। বুখারী শরীফের 2840 নম্বর হাদিস, 2840 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم من قتل دون ماله। কোন ব্যক্তি মাল হেফাজত করতে যে যদি মারা যায়, নিজের সম্পদ রক্ষা করার জন্য কোন ব্যক্তি যদি মারা যায়, ফাহুয়া শহীদ, আল্লাহ ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ।
এটা কথা হইল 11টা। বেশি হয়ে গেল আর কি। আলহামদুলিল্লাহ। আমরা কত নাম্বার আলোচনা করছিলাম জানো? 9 শেষ হয়েছে না? 9 নাম্বারটা কি? না না, হ্যাঁ, সম্পদ হেফাজত করতে যে যদি কোনো মানুষ মারা যায় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। আচ্ছা, এবার 9 নাম্বার, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, কোন ব্যক্তি যদি নিজের পরিবার পরিজনকে রক্ষা করতে যে মারা যায়, ছেলেকে বাঁচানোর জন্য বাবা মারা গিয়েছে, এমন ঘটনা অনেক হয়, অথবা অন্য কোনো ভাবে নিজের পরিবারকে হেফাজত করার জন্য, পরিবারকে রক্ষা করার জন্য কোন লোক যদি মারা যায়, এই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করবেন। নাসাই শরীফের 4095 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم من قتل دون أهله, কোন ব্যক্তি যদি নিজের পরিবার আহালকে বাঁচানোর জন্য যদি মারা যায় তো এই ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দিবে। 10 নাম্বার হলো, কোন ব্যক্তি যদি দ্বীন হেফাজত করতে যে মারা যায়, ইসলাম হেফাজত করতে যে যদি মারা যায়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য কোন মানুষ যদি মারা যায় তো এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। নাসাই শরীফের 4095 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, মান কুতিলা দুনা দীনিহি, কোন ব্যক্তি যদি নিজের দ্বীনকে হেফাজত করার জন্য, নিজের দ্বীনকে হেফাজত করার জন্য যদি মারা যায়, ফাহুয়া শহীদ, এই ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলবেন না? যদি কোনো ব্যক্তি দ্বীন রক্ষা করার জন্য যায়, বলুন তো দ্বীন রক্ষা করার দরকার আছে না নাই? আরেকটু আস্তে কন, আরেকটু আস্তে কন। কোন ব্যক্তি যদি দ্বীন রক্ষা করতে যায় অথবা নবীর ইজ্জত রক্ষা করতে যায়, নবীর ইজ্জত নিয়ে সিনিমিনি খেলে এমন কুলাঙ্গার বাংলাদেশে আছে না নাই? নবীকে নিয়ে, নবীর স্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য তারা করে, নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কুরআনকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহকে নিয়ে পর্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করে। যদি এইভাবে করতে থাকে আর মুসলমানেরা যদি এটাকে হেফাজত না করে, মুসলমানেরা যদি প্রতিবাদ না করে, মুসলমানেরা যদি গর্জে না উঠে, নাস্তিকরা মনে করবে বাংলাদেশে ইমানদার নাই, মুসলমান নাই, তাদের যা মনে চাই তারা তাই বলতে থাকবে। কিন্তু মুসলমান যখন গর্জন দিয়ে রাজপথে নামবে, মিছিল করবে, আন্দোলন করবে, তখন নাস্তিকরা ভয় পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি বের হয়েছেন, নবীর ইজ্জত রক্ষার জন্য আপনি বের হয়েছেন, অথবা ইসলামের কোন বিধানকে, আমরা শুনেছিলাম গত পিরিয়ডে যারা ক্ষমতায় ছিলেন উনারা শুনলাম যে মহল্লায় যেখানে 100 জন মদখোর পাওয়া যাবে ওইখানে মদের লাইসেন্স দেওয়া হবে, এইরকম একটা বিল তারা সংসদে পাশ করতেছে। আগের যারা ফলাইছে আর কি, এরা এটা করবে। তখন মুসলমানেরা প্রতিবাদ করার জন্য বের হতে হবে, ঠিক না? যারা বের হয়েছে, মনে করেন আপনাদের এখান থেকে কিছু লোক বের হলো যে আমরা এটা মানি না, সংসদে এমন আইন আমরা চাই না। এখন কোন পুলিশ গুলি করলো, অথবা তাকে ধরলো, ধরে গুম করে ফেললো, অথবা তাকে ক্রস ফায়ার দিয়ে দিল, অথবা তাকে জেলের মধ্যে, জেলের অন্ধকার প্রকোষ্ঠে তাকে জেলের মধ্যে রেখে দিল, অন্ধকারের মধ্যে রেখে দিল।
এইভাবে যদি মরণ হয়, রাসূল বলেছেন তোমার এই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু, তোমার এই মৃত্যুটা সুন্দর মৃত্যু, তুমি হিফাজতের জন্য, দিনকে হিফাজতের জন্য মৃত্যুবরণ করেছ, আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আগামীতে যদি কেউ এই রকমের কিছু করতে চাই, আমরা মানবো? কথা বলেন, মানবো না? আমাদের উপর জুলুম হোক, আমাদের উপর নির্যাতন হোক, আমাদের উপর বিপদ আসুক না কেন, আমরা হক কথা বলছি, বলবো, কিয়ামত পর্যন্ত আমরা বলেই যাব। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদেরকে কোরআন এবং হাদিসের এই কথাকে কেউ স্তব্ধ করতে পারবে না। আছেন তো আমার সাথে ইনশাআল্লাহ? কত নাম্বার ছিল? কত কত? 11। এর লোকজন ওই উঠছে কে? ওয়াজ তো কেবল শুরু হচ্ছে নাকি? আচ্ছা, বাহিরে ভালো লাগতেছে না? আচ্ছা আচ্ছা, ওযু পেশাব পেশাব তো করতে হতে পারে, থাক। আচ্ছা, আমরা একটু খেয়াল দিই এদিকে। কত নাম্বার ছিলাম ভাই? 11 না? 12 নাম্বার। কোন ব্যক্তি যদি মজলুমকে সাহায্য করতে যে মারা যায়, একজন লোক নিরপরাধ লোককে ধরে মারতেছে, এখন ওই মজলুম ব্যক্তিকে আমি সাহায্য করতে গেলাম আর আমি মারা গেলাম। একজনকে ডাকাতে ধরছে, আমি দেখছি, আমি তাকে সাহায্য করতে যে আমি নিজে মারা গেলাম। এমনটা হতে পারে না? এমনটা যদি হয়, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, নাসাই শরীফের 4096 নম্বর হাদিস, 4096 4096 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, মান কুতিলা দুনা মাজলিমিহি অথবা মাজলামিহি, কোন ব্যক্তি মজলুমকে সাহায্য করতে যে যদি মারা যায়, তো এই ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা নসিব করে দিবে। ভাই, মজলুমকে সাহায্য করবো তো ইনশাআল্লাহ? মজলুমকে সাহায্য করা, মজলুমের পাশে দাঁড়ানো, এটা আমাদের দায়িত্ব। মজলুমকে সহযোগিতা করা, মজলুমের পাশে দাঁড়ানো, এটা আমাদের দায়িত্ব। মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন, মজলুমের বদদুয়াকেও আল্লাহ কবুল করেন। কোন ব্যক্তির উপর আমরা নিজেরা জুলুম করবই না, বরং যার উপর জুলুম করা হয়েছে আমরা তার পাশে দাঁড়াবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কত নাম্বার হলো এটা? 12। 13 নাম্বার, কোন ব্যক্তি যদি নিজের জান বাঁচাতে যে যদি মারা যায়, এই ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবে। কোন ব্যক্তি যদি নিজেকে বাঁচানোর জন্য যদি মারা যায়, নাসাই শরীফের 4095 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী বললেন, মান কুতিলা দুনা দামিহি, কোন ব্যক্তি যদি নিজেকে বাঁচানোর জন্য মারা যায়, তো এই ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা নসিব করে দিবে। 14 নাম্বার হলো, কোন ব্যক্তি যদি বর্ডার এলাকা পাহারা দিতে যে যদি মারা যায়, ইসলামী রাষ্ট্র পাহারা দিতে যে কোনো ব্যক্তি যদি মারা যায়, ইসলামী খেলাফতের কোন পাহারাদার যদি মারা যায়, ইবনে মাজাহ 1665 নম্বর হাদিস, ইবনে মাজাহ হাদিসের কিতাবের নাম, হাদিসের সংখ্যা হলো 1665। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী বললেন, শোনো, কোন ব্যক্তি যদি একদিন আল্লাহর রাস্তায় পাহারা দেয়, একদিন, আফজালু মিন সিয়ামি শাহরিহি ওয়া কিয়ামিহি, একদিন যদি কোনো ব্যক্তি ইসলামী রাষ্ট্রকে পাহারা দেয়, ওই ব্যক্তির একদিনের পাহারা দেওয়ার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ এক মাস নামাজ পড়লে, এক মাস রোজা রাখলে যেই সওয়াব হয়, আল্লাহ সেই সওয়াব তাকে দান করে দিবে। ইসলামী রাষ্ট্রের পাহারাদারি, কোন বর্ডার পাহারাদারি যদি কোনো ব্যক্তি একদিন করে, তো এই ব্যক্তিকে আল্লাহ এক মাস রোজা রাখলে যেই সওয়াব হতো, এক মাস নামাজ পড়লে যেই সওয়াব হতো, আল্লাহ সেই সওয়াব দান করবেন। এটা 14 নম্বর না? 15 নম্বর। 15 নম্বর হলো, কোন ব্যক্তি দান করছে, দান করে না,
দান করছে, দান করে মারা গেছে। মুসনাদ আহমদ হাদিসের কিতাব, অনেক বড় হাদিসের একটা কিতাব। এই কিতাবের 23,372 নম্বর হাদিস, 23,372 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী বললেন, قال النبي صلى الله عليه وسلم من تصدق بصدقة وختم له بها دخل الجنة। কোন ব্যক্তি সদকা করছে, সদকা করার পরে ব্যক্তিটি মারা গিয়েছে, তো ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিবে। দেখেন, আমরা এই 15টি আলামত জানলাম। সর্বশেষ হলো সদকা করা। সদকা করলে লাভ হয় না ক্ষতি হয়? সবাই বলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, কোন ব্যক্তি যদি সদকা করে, কোন ব্যক্তি যদি দান করে, তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 3টি জিনিস দান করবে। কয়টা জিনিস? কোন ব্যক্তি যদি দান করে, তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 3টা জিনিস দান করবেন। ওয়াতাজিদু ফিল উমরি, 1 নাম্বার হলো আল্লাহ তাআলার রাস্তায় দান করার কারণে তার হায়াতের মধ্যে বরকত দান করবে। 2 নাম্বার হলো ওয়াতাজিদু ফিল মাল, আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বরকত দান করবে। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সদকা করা, মাঝে মাঝে সদকা করা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, কোন ব্যক্তি যদি মারা যায়, তার আমলের খাতাটা বন্ধ হয়ে যাবে। এই যে আমলের খাতা, এইখানে আমার প্রত্যেকটা শব্দ লেখা হয়, প্রত্যেকটা কথা লেখা হয়, আমার চিন্তা ভাবনাটা পর্যন্ত সেখানে লেখা হয়। সূরা কফের মধ্যে আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। শুনো বান্দা, তোমার প্রত্যেকটা শব্দ কিন্তু সংরক্ষিত, তোমার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটি কথা কিন্তু সংরক্ষিত। এইটা ফেরেশতারা খাতার মধ্যে লিখে, যদি কথাটি ভালো বলি তাহলে নেকির ফেরেশতা লেখা শুরু করে, যদি কথাটি খারাপ হয় তাহলে বদির ফেরেশতা লেখা শুরু করে। নবী বললেন, শুনো, যখন ব্যক্তি মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন তার আমলের খাতাটা এইভাবে বন্ধ করে দেওয়া হয়, ইল্লা মিন সালাস, তবে 3টি আমল চালু থাকে। 3টা আমল চালু থাকে, মরার পরেও 3টা সব আমার কবরে যাবে, আপনার কবরে যাবে। 1 নাম্বার হলো, 1 নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান। বলুন তো, নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার দরকার আছে না নাই? এমন সন্তান যেন আমরা রেখে না যাই, যেই সন্তানগুলো আমি চলে গেলে গান বাজনা করবে, গুনাহ করবে, ফাহিশা কাজ করবে, অসৎ কাজ করবে। যদি এমনটি হয় তাহলে সন্তানের গুনাহের অংশ আমার কবরে পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আর যদি ভালো সন্তান রাখি, আজ এই যে মাসদি গ্রামের, মাসপাড়া গ্রামের যুবক সন্তানেরা মাহফিলের আয়োজন করছে, জানি না এই যুবকদের মধ্যে কারোর মা বাবা কবরে আছে কিনা আমার জানা নাই। তবে যদি কারোর মা বাবা কবরে যে থাকে, কসম আল্লাহ, এই মাহফিলের যেই সওয়াবের একটা অংশ তার মা এবং বাবার কবরে পৌঁছে যাবে। এই জন্য নেককার সন্তান রাখতে হবে, যেই সন্তানগুলো মানুষের কল্যাণে কাজ করবে। এই যে যুবকেরা